বহুল আলোচিত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে ১০৪ জনকে গুমের পর হত্যা মামলায় বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে ৮ ফেব্রুয়ারি সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল ১। সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া এই মামলায় সাক্ষ্য দেবেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এদিকে রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় যুক্তি তর্ক উপস্থাপনের জন্য ২০ জানুয়ারি দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল ২। হুমায়ুন চিশতির রিপোর্ট। আওয়ামী লীগের গত ১.৫ দশকের শাসনামলে সবচেয়ে বড় আতঙ্কের নাম ছিল গুম খুন। আর গুম ও হত্যার প্রসঙ্গ উঠলেই আলোচনায় আসে সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের নাম। ১০৪ জনকে গুম করে হত্যার অভিযোগে গত ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে রাষ্ট্রপক্ষ। বুধবার আলোচিত এ মামলার অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল আগামী ৮ই ফেব্রুয়ারি থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ এবং ওপেনিং স্টেটমেন্টের জন্য দিন ধার্য করেছেন। গুমপূর্বক গুলি করে হত্যার পরে নাড়ি ভুড়ি কেটে ফেলে দিয়ে সাথে ইটের ব্লক এবং সিমেন্ট বেঁধে দিয়ে সাগরে ডুবিয়ে দেওয়া, এই পুরো অপারেশনটার নাম ছিল গেস্টাপো অপারেশন। এরকম শত শত অপারেশন এই আসামি করেছেন, যার মধ্যে ১০৪ জনের ব্যাপারে সোফার এই মামলাতে অভিযোগ দায়ের করা হয়েছে। এ মামলায় সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া সাক্ষ্য দেবেন বলে জানান চিফ প্রসিকিউটর। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সেনাবাহিনীর অফিসারদেরকে পাঠালে কী ধরনের প্রতিক্রিয়া হয়, কী কী সমস্যা হয়, সেগুলোর ব্যাপারে তিনি সাক্ষী দেবেন এবং এই কালচারটা কিভাবে শুরু হয়েছিল সেই সবগুলো বিষয় তিনি আদালতে তুলে ধরবেন, যাতে করে গুমের যে টোটাল স্ট্রাকচার এবং এই হত্যাকাণ্ডের সংস্কৃতি কোথায় কিভাবে শুরু হলো, কিভাবে এর বিস্তার লাভ করেছিল, এই বিষয়গুলো উঠে আসবে। তবে আসামিপক্ষের দাবি প্রসিকিউশনের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। জিয়াউল আহসান বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিলেন না। উনি যদি দোষী হতেন, ওনার যদি গিলটি থাকতো ওনার মনে, তাহলে উনি পালিয়ে যেতেন। উনি কিন্তু পালিয়ে যাননি। এই যে অভিযোগগুলো, এগুলো সবই মিথ্যে। প্রসিকিউশন যে ডকুমেন্টস দিয়েছে সেই ডকুমেন্টস দিয়ে আমি প্রমাণ করে দিব যেগুলো মিথ্যা। এদিকে জুলাই গণ আন্দোলনে রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ২০ জানুয়ারি দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল ২। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।